হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শালমা কুকিং অ্যান্ড টিপস। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের কাছে নিয়ে চলে এলাম চানা ডালের কাতলি হালুয়া, বা এটা টুকরি হালুয়াও বলে। তো চলুন কিভাবে বানালাম সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমে এখানে দেখতেই পাচ্ছেন চানা ডাল নিয়েছি। চানা ডালটাকে প্রথমে এখানে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তো এখানে চানা ডালটা ফুলে উঠেছে। এরপর প্রথমে চানা ডালটাকে সেদ্ধ করে নেব বা বয়েল করে নেব। তার জন্য প্রেসার কুকার নিয়ে নিয়েছি। প্রেসার কুকারে হলে চানা ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, সেই জন্য জল ঝরিয়ে প্রেসার কুকারে আমি চানা ডালটা সবটা নিয়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দেব প্রায় হাফ গ্লাসের মতন পানি দিচ্ছি। তো একদম অল্প করেই পানি দিয়েছি, আর সাথে দিয়ে দেবো 2টো এলাচ। তো প্রেসার কুকারে ঢাকা দিয়ে এখানে 4টে সিটি হতে দেবো। 4টে সিটি হয়ে গেলে এখানে সেদ্ধ হয়ে যাবে। তো এখানে সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, একদম আর জল নেই কোনো রকমভাবে। তো এখানে আমি একটা মিক্সি বোলেতে গ্রেট করে নেব এইভাবে। তো একবারে হবে না, দুবার ধরে আমি এখানে গ্রেট করে নেব চানা ডালটা। তো দেখতে পাচ্ছেন আরেকবার গ্রেট করে নিয়েছি। তো এইভাবে পুরো চানা ডালটাকে আমি গ্রেট করে নিলাম। আপনারা চাইলে শিলনোড়াতেও বাটতে পারেন। তো এখন মিক্সি আছে, মিক্সিতে তাড়াতাড়ি হয়ে যায়। এরপর আমি ডালটা ভেজে নেব, চানা ডালটা। তার জন্য ওভেনেতে একটা কড়া বসিয়ে দিয়েছিলাম, আর এখানে 100 গ্রামের মতন ঘি দিয়ে দিয়েছি। দিয়ে ঘিটাকে ভালো করে গরম করে নেব বা গলিয়ে নেব। নিয়ে তার মধ্যে চানা ডালের যে গুঁড়োটা করে রেখেছিলাম সেটা প্রথমে ভেজে নেব। তো এইভাবে ঘিয়ের মধ্যে অনবরত নাড়াচাড়া করে চানা ডালটাকে ভাজতে হবে। তো এটা শবে বরাতে স্পেশাল চানা ডাল, আপনারা চাইলে এইভাবে একবার অতি অবশ্যই বানাতে পারেন। তো আমি কিভাবে চানা ডালের হালুয়াটা বানাচ্ছি, বা চানা ডালের কাতলি হালুয়া বলে এটাকে, কিভাবে বানাচ্ছি, বা এটাকে টুকরি হালুয়াও বলে। তো কিভাবে বানাচ্ছি সেটা আপনাদের দেখাচ্ছি। তো প্রসেসটা পুরো ভালো করে দেখবেন। তো এখানে অনবরত নাড়াচাড়া করে আমি চানা ডালটাকে একদম ঝরঝরে মতন করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন একদম ভাজাটা কত ঝুড়ি মতন হয়েছে, কোনো রকম চানা এখানে কারোর গায়ে লেগে নেই, কড়াতেও কোনো রকমভাবে লেগে নেই, একদম ভালোভাবে ভাজাটা হয়ে গেছে। তো এরপর আমি একটা প্লেটে তুলে নিয়েছি। নিয়ে ওই কড়াতেই আমি আবার হালুয়াটা বানাবো। তার জন্য এখানে 200 গ্রাম চিনি দিয়ে দিয়েছি। তো এটা একটা বাটির মাপ হয়েছে 1 বাটি। তো হিসাব করে এটা 200 গ্রাম চিনি হয়েছে। তো এখানে আমি চিনির একটা ক্যারামেল তৈরি করে নেব। তো এই চিনির ক্যারামেলটা দিয়ে আজকে হালুয়াটা বানাবো। তো এখানে কোনো রকম দুধ দেব না। তো আমার চ্যানেলে চানা ডালের হালুয়া আছে, বা সেটা ছোলার ডালের হালুয়া রয়েছে, সেটা দুধ দিয়ে বানানো আছে। তো আপনারা চাইলে সেই হালুয়াটাও একবার দেখতে পারেন, এবং এই ভিডিওর আইকনেতে এবং ডেসক্রিপশন বক্সে হালুয়া রেসিপিটা আমি দিয়ে দেবো আপনাদের, সেখানেও আপনারা দেখতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন ক্যারামেলটা তৈরি হয়ে গেছে, আর ক্যারামেলের রঙটা দেখতে পাচ্ছেন একটু আলাদা রকম হয়ে গেছে। তো এখানে কোনো রকম আর ফুড কালার না দিলেও চলবে। তো এখানে আমি আর কোনো রকম ফুড কালার দেব না। এখানে আমি অল্প করে আরও হাফ গ্লাস পানি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এটা ফুটিয়ে নেব। এইভাবে যখন ফুটে আসবে তখন এখানে আমি কিছু কাজু কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, আর কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি, আর 2টো এলাচ দিয়ে দিচ্ছি, আর সাথে নারকেলেরকে গুঁড়ো করে মানে মিক্সচার গ্রাইন্ডে গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে সবগুলোকে একটু এইভাবে ফুটিয়ে নিচ্ছি। যখন ভালোভাবে সবগুলো ফোটানো হয়ে যাবে তখন আস্তে আস্তে একবারে চানা ডালটা দেবেন না, থেমে দেবে, যাতে কোনো রকমভাবে দেওয়ার সাথে সাথেই না তলায় বসে যায় বা দলা পেকে যায়।
সেই জন্য চানা ডালটাকে আস্তে আস্তে দিতে হবে। দিয়ে এবার আমি অনবরত নাড়তে থাকব। তো এই সময় একদম নাড়া বন্ধ করলে হবে না, তাহলে কড়াই বসে যাবে আর হালুয়াটাও ভালো হবে না, সেই জন্য অনবরত এখানে নাড়তে হবে। আজকে আমার চ্যানেলে যারা নতুন এসছেন, ভিডিওটা দেখছেন, ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশানটা অন রাখবেন। আমি যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো এইভাবে ভাজতে ভাজতে চানা ডালটাকে এখানে আমি 1 চামচের মতন ঘি দিয়ে দিয়েছিলাম, যাতে ভাজাটা আরও ভালো হয় এবং হালুয়াটা খুব সুন্দর খেতে হয়, সেই জন্য এখানে 1 চামচের মতন ঘি দিয়ে দিয়েছিলাম। অনবরত নাড়াচাড়া করে আমি চানা ডালের হালুয়া, কাতলি হালুয়া বা তকরি হালুয়াটা বানিয়ে নিলাম। এরপর একটু ঠান্ডা করে নেব। এরপর এখানে একটা বাসন নিয়েছি বা এটা প্লেটও বলতে পারেন, নিয়ে এর মধ্যে অল্প করে ঘি মাখিয়ে দিলাম। আপনাদের কাছে ব্রাশ থাকলে ব্রাশ দিয়ে মাখিয়ে নেবেন। এরপর যে হালুয়াটা বানিয়ে রেখেছিলাম কাতলি, তো সেই হালুয়াটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে বরফি হালুয়াও বলতে পারেন চানা ডালের। তো এইভাবে ডালটাকে প্লেটের চারিদিকে আমি দিয়ে দিচ্ছি, হালুয়াটাকে দিয়ে একদম সমান সমান করে নেব। এইভাবে সমান করে নেওয়ার পর এখানে আমি বরফি বানিয়ে নিচ্ছি। তো আমি যেভাবে বানালাম চানা ডালের কাতলি হালুয়া, তো আপনারা একবার অতি অবশ্যই এইভাবে বাড়িতে বানাতে পারেন, খুবই সুন্দর খেতে হয়। আর এই শবে বরাতে হালুয়াটা খুবই সবার প্রিয় হয়। চানা ডালের এই হালুয়াটা পারলে আপনারা একবার অতি অবশ্যই বাড়িতে বানাবেন। তো এখানে আমি দেখতেই পাচ্ছেন বরফি ডিজাইন করে নিচ্ছি, আপনারা চাইলে আপনাদের মতন ডিজাইন বানিয়ে নেবেন। তো যখন বরফিটা কাটবেন তখন একটু হালুয়াটা ঠান্ডা অবস্থায় কাটলে ভালো হয়, একদম ঠান্ডা নয়, হালকা ঠান্ডা হবে। এরপর এখানে আমি কিছু পেস্তা দিয়ে দিলাম গার্নিশের জন্য, কারণ হালুয়াটা বানানোর সময় কাজু কিশমিশ সব দিয়েছিলাম। আর এখানে গার্নিশের জন্য আমি পেস্তাটা দিয়ে দিয়েছি, যাতে লুকটা একটু ভালো হয়, দেখতেও একটু ভালো লাগে এবং খেতেও ভালো লাগে। এরপর আমি আর একটা প্লেটে বরফিগুলোকে তুলে হালুয়াগুলোকে বা তরকি হালুয়াগুলোকে, টুকরি হালুয়াগুলোকেও বা কাতলিগুলোকেও, চানা ডালের কাতলি হালুয়াটাকে একটা প্লেটে আমি তুলে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। ততক্ষণ করতে হালুয়াগুলো ঠান্ডা হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন ওপর থেকে আমি একটু পেস্তা ছড়িয়ে দিচ্ছি, এইভাবে গার্নিশ করে নিচ্ছি। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতেও পারেন। তো এইভাবে আমি চানা ডালের কাতলি হালুয়া বা টুকরি হালুয়া বানিয়ে নিলাম। তো এই শবে বরাতে স্পেশাল, আপনারাও বানাতে পারেন বাড়িতে অতি অবশ্যই। আজ এই পর্যন্তই, আবার আপনাদের কাছে নতুন একটা রেসিপির ভিডিও হতে পারে, ব্লগ ভিডিও হতে পারে, টিপস ভিডিও হতে পারে নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেও সুস্থ থাকবেন, সবাইকে সুস্থ রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, টেক কেয়ার।